শীত শেষ হয়ে যাওয়ার আগে একই ভিডিওতে ৬ রকমের পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণ মজার হয়। তো সবার প্রথমে আমি আপনাদের পোয়া পিঠা তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে পোয়া পিঠাগুলো বানালে সবগুলোই হবে ফুলকো ফুলকো আর একেবারে নরম তুলতুলে, আর খেতেও হবে ভীষণ মজার। আর আজকে এই মিষ্টি পোয়া পিঠার সাথে সাথেই আমি তৈরি করে দেখাবো একেবারে ঝাল ঝাল পোয়া পিঠা, খেতে হবে দারুণ টেস্টি। তো বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি মিষ্টি পোয়া পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে প্রথমে একটা বাটি মেপে নিয়ে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর তার সাথে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এই উপকরণগুলো যে কোনো একটা কাপ বা বাটি মেপে নিয়ে নেবেন। এবার এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর মিষ্টির জন্য এখানে খেজুরের নলেন গুড় দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে চিনি গুলেও দিয়ে দিতে পারেন, কিংবা গোটা চিনিও দিয়ে দিতে পারেন। তো যে বাটি মেপে এখানে চালের গুঁড়োর ময়দা নিয়েছি, সেই বাটি মেপেই কিন্তু আমি 1 বাটির থেকে একটু কম গুড় নিয়ে নিয়েছি। তবে মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা গুড়টা নিয়ে নেবেন। তো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে গুড়ের সঙ্গে এভাবে মাখিয়ে নিলে পানির পরিমাণটা দিতে সুবিধা হবে। তো দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার এখানে পানি দিয়ে দেব, আর পানিটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। অতিরিক্ত গরম হলেও চলবে না, আবার ঠান্ডা হলেও চলবে না। তো যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে 1 বাটি পানি প্রথমে দিয়ে দিলাম। তো এই পানিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে 2 মিনিট ফেটিয়ে নেব, যেন এর মধ্যে একটুও দানা দানা ভাব না থাকে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আবারও কিন্তু পানি দিয়ে দিতে হবে, যেহেতু এটা অনেকটাই ঘন আছে। তো হাত দিয়ে খুব ভালো করে 2 মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। তো এই বাটিরই আমি অর্ধেকটা মতো পানি নিয়েছি, আর এই পানিটা এবার পুরোটাই দিয়ে দেব। তাহলে আমাদের এই বাটি মেপে 1.5 বাটি মতো পানি লাগলো। তো পানি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। তো এবার এই ব্যাটারটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ব্যাটারটা এখনকার থেকে অনেকটাই ঘন হয়ে যাবে। তো ব্যাটারটা আমি ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে ঝাল পোয়া পিঠার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তো আমি অল্প একটু আদা নিয়েছি, রসুন আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আরও একটা বাটি মেপে 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তার সাথেই 1 বাটি মেপে ময়দা নিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবেই উপকরণগুলো নিয়ে নেব। তো যেহেতু আমি ঝাল পোয়া পিঠা বানাচ্ছি, তাই লবণের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। আর চিনি দিয়ে দিচ্ছি, কারণ খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি, আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন আর মরিচ বাটাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, লবণ ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপর সবশেষে দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রস দিলে হালকা একটু টক ভাব আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি মতো প্রথমে পানি দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এখানে ব্যাটারটা রেডি করে নেব। তো পানিটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই ব্যাটারের মধ্যে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ মিষ্টি পিঠার মধ্যে আমি গুড় দিয়েছিলাম, সেই জন্য পানির পরিমাণটা কম লেগেছিল। তো এখানে আমি 2 বাটি মতো পানি দিয়ে দিয়েছি। এবারে ব্যাটারটাকে খুব ভালো করে 2 মিনিট ফেটিয়ে নেব, যেন এর মধ্যে কোনো দলাভাব না থাকে। আর পানিটা অবশ্যই উষ্ণ গরম নিতে হবে। তো 2 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আরও 1 বাটি পানির মধ্যে থেকে অল্প করে একটু দিয়ে এটাকে অল্প অল্প করে ফেটিয়ে নিতে হবে। তো এবার পানিটা আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এই পদ্ধতিতে একবার ঝাল পোয়া পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ব্যাটারটা আমার খুব ভালোভাবে রেডি করা হয়ে গেছে। তো এই ব্যাটারটাকেও আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তাহলে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই ব্যাটারটাকেও ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে 30 মিনিট পর মিষ্টি পোয়া পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব, তারপর পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন ব্যাটারটা কিন্তু আবারও একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এই পিঠাগুলো একই মাপের তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কাপ ব্যবহার করব। তো এই কাপের মধ্যে 1 কাপ করে ব্যাটার নিয়ে নেব, তারপর পিঠাগুলো তৈরি করে নেব। আর পিঠাগুলো তৈরি করার জন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই পিঠাটা তেলে দেওয়ার সময় কিন্তু তেলটা একেবারে হালকা গরম হতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তারপর আস্তে আস্তে দেখবেন পিঠাটা কিন্তু ফুলতে শুরু করেছে। এবার এই পিঠাটাকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন কিছুক্ষণ পর পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো উল্টে পাল্টে হালকা কালার আসা পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নেব। তো একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই মিষ্টি পোয়া পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, আরও একটা পিঠা কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এই পিঠাটাও কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে। তো বন্ধুরা, সবগুলো পিঠাই কিন্তু আমার ফুলকো তৈরি হয়েছে। এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, শীত শেষ হওয়ার আগে একবার হলো এই পদ্ধতিতে পোয়া পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো বন্ধুরা, মিষ্টি পোয়া পিঠা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের ঝাল পোয়া পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই পোয়া পিঠার ব্যাটারটাকেও আমি কিন্তু 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো 30 মিনিট পর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। আর এই প্যানের মধ্যে আমি একসঙ্গে 3টা করে পিঠা ভেজে নেব। সেই জন্য এরকম প্যান নিয়েছি, আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন। তো আমি এখানে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আস্তে আস্তে পিঠাটা ফুলতে শুরু করেছে। আর এই পিঠাগুলো কিন্তু সবগুলোই খুব সুন্দরভাবেই ফুলকো তৈরি হয়েছে। তো একটু হালকা হাতে চেপে চেপে দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবেই ফুলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবগুলো পিঠাই ফুলে উঠেছে। এবারে পিঠাগুলোর হালকা কালার চলে আসলে আমি তুলে নিয়েছি। আর ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিলে কিন্তু প্রত্যেকটা পিঠাই ফুলকো তৈরি হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু সবগুলোই ফুলকো তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই রকম ঝাল পোয়া পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা। তো বন্ধুরা, পোয়া পিঠা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের গাজরের পুরভরা সুজির দুধ পিঠা তৈরি করে দেখাবো। বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণই তৈরি করে নিতে পারবেন। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটাকে কড়াইয়ের চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 বাটি পরিমাণ কোরানো গাজর নিয়েছি। তো গাজরটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এবার গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছি। তো এবার এখানে আমি আমার টেস্ট মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দিয়ে দেবেন। তো এবার এই চিনিটা দিয়ে অনবরত গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু গাজরটা আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে। এবার এই চিনি দেওয়ার পর গাজরটাকে আবারও 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটাকে লো আঁচে 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে যে রস ভাবটা আছে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে রস ভাবটা শুকিয়ে নিয়েছি। এবার এখানে এই গাজরটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। তো দুধের পরিমাণটা আমি অল্প করে নিয়েছি, হাফ বাটি মতো নিয়েছি। যেহেতু চিনি দেওয়ার কারণে গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, তাই দুধ দিয়ে খুব ভালো করে এটাকে আবারও ঢেকে দেব। দিয়ে 2 মিনিট লো আঁচে রেখে দেব। তো 2 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গাজরটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে।
এবার গাজরটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই গাজরটাকে এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। এবার এই সুজিটাকে ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। তো সুজিটা ভাজা হয়ে গেছে। এবার এই সুজিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি মতো গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দুধটা সুজির মধ্যে খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। তো এখানে আমি আরও হাফ বাটি মতো দুধ দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুজিটা শুকিয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি আরও শুকনো করে নামাবো। তো তার জন্য আবারও একটু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার আমি এই ডোটা একটু মিষ্টি করে নেওয়ার জন্য এখানে হাফ বাটি মতো খেজুরের নলেন গুড় দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সুজির সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে গুড় দিয়ে সুজির ডোটা রেডি করে নিচ্ছি। চাইলে আপনারা চিনি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা যখন আবারও ঠিক শক্ত ডো তৈরি হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো গুড় দেওয়ার কারণে কিন্তু এটা আগের থেকে আবারও অনেকটাই নরম হয়ে গেছে। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করলে এটা শক্ত হয়ে যাবে। তো চিনি দিলেও কিন্তু ঠিক এরকমই নরম হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একেবারে শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই সুজির ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তো এই সুজির ডোটাকে একটু ভালোভাবে সফট তৈরি করার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করব। তো প্রথমে 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। তো এটা খুব সুন্দর করে ডো তৈরি করার জন্য আমি এখানে যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণ দিব। তো 1 চামচ ময়দা দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। তারপর আবারও আমি 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। একেবারে কিন্তু ময়দাটা দিয়ে ফেলবেন না, বারে বারে অল্প অল্প করে দিতে হবে। তো দেখুন আবারও কিন্তু আমি 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দা দিয়ে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এটা মেখে নিতে পারেন। তো এই ডোয়ের মধ্যে কিন্তু আরও 1 চামচ আমি ময়দা দিয়ে দিলাম। তো টোটাল এখানে আমার 3 চামচ মতো ময়দা লেগেছে। 3 চামচ ময়দা দিয়ে কিন্তু ডোটা আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। তো এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। তারপর অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে রুটি বেলে নেব। তো বন্ধুরা এখানে সুজির ডোটার মধ্যে ময়দা দিয়েছি কারণ এই ডোটা যেন সুন্দরভাবে বেলে নেওয়া যায়, সেই জন্যই কিন্তু এখানে অল্প করে একটু ময়দা ব্যবহার করেছি। তো এবার দেখুন ময়দা দেওয়ার জন্য কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে আর খুব সুন্দর বেলে নেওয়া যাচ্ছে। তো এবার এই রুটিটাকে পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি। এবার আমি এখানে একটা টিফিন বাটির ঢাকনা ব্যবহার করব। তো এই ঢাকনাটা দিয়ে আমি ছোট করে একটা রুটি কেটে নেব। আর এই রকম করে একই মাপের পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু এইভাবে রুটিটা কেটে নিলাম আর বাকিটা আবারও বেলে নেব। তো দেখুন এইভাবে ছোট করে রুটিটা কেটে নিলে কিন্তু পিঠাগুলো সবগুলো একই মাপের হবে। এবার এখানে 1 চামচ করে গাজরের পুর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে আমার পছন্দ মতো করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আপনারা যদি পিঠাগুলো দুধ পুলির মতো করে তৈরি করেন তাও কিন্তু হবে। তো আমি পিঠাগুলোকে ছোট ছোট চৌকো শেপে পরোটা শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, যেন পিঠাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো তার জন্য গাজরের পুরটাকে চৌকো শেপে রেখে দিয়েছি। তারপর এই রুটির চারিদিকে একটু করে পানি লাগিয়ে দিয়েছি, তাহলে এভাবে ভাঁজ দেওয়ার সময় কিন্তু এটা খুলে যাবে না। তো দেখুন একটা ভাঁজ দিয়ে নিয়ে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আর পানি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেটে যাবে, খুলে যাবে না। তো হালকা হাতে চাপ দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। তো দেখুন 4টা ভাঁজ দিয়ে নিয়ে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি। এবার এই পিঠাটা দেখুন একেবারে ছোট চৌকো শেপের পরোটা মনে হচ্ছে। তো ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের যে কোনো পছন্দ মতো পিঠার শেপ দিয়ে নিতে পারেন। তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে অল্প তেলেই কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া যাবে। তো এবার তেলটা হালকা গরম করে নিয়েছি
আর যেই দিকে মুখটা খুব ভালোভাবে মুড়ে রেখেছি সেই দিকটাই করে কিন্তু পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার একটা একটা করে যতটা মতো পিঠা দেওয়া হবে ততটা পিঠা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর পিঠাগুলোর মুখটা কিন্তু খুব ভালোভাবে মুড়ে নিতে হবে, তা না হলে এভাবে ভাজার সময় কিন্তু পিঠাগুলো যখন ফুলবে তখন মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই পিঠার মুখটা খুব ভালো করে মুড়ে নেবেন। তো দেখুন পিঠাগুলোর কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার আমি পিঠাগুলোকে একটা একটা করে উল্টে দিয়েছি। তো পিঠাগুলোর অপর দিকটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি একটা একটা করে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এবার এই পিঠাগুলোকে চাইলে আপনারা এভাবেও খেতে পারেন। আমি এই পিঠাগুলোকে দুধে ভিজিয়ে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 2 গ্লাস মতো দুধ দিয়ে দিচ্ছি। তো এবার দুধটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো একটু ফ্লেভারের জন্য 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর তার সাথে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে চিনি দিয়ে দুধটা জাল করে নিচ্ছি, চাইলে আপনারা গুড় দিয়েও জাল করে নিতে পারেন। তো খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। তো দেখুন দুধটাকে কিছুক্ষণ জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি। এবার এই দুধটার মধ্যে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। তো পিঠাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু পিঠাগুলোকে 3-4 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পিঠাগুলোর ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। তাহলে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ নাও দিতে পারেন। তো এবার এটাকে কোনো রকম নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো দেখুন 2 ঘন্টা পর দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়েছে। তো সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা গাজরের পুর ভরা পিঠা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সুজির দুধ পিঠা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। তো এবার সুজিটাকে শুকনো কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন না, তা না হলে সুজিটা নিচে থেকে পুড়ে যেতে পারে। তো সুজিটা কিছুক্ষণ ভাজার পর দেখুন সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন বুঝতে হবে সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সুজির মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দুধ দিয়েছি, তারপরে আরও 1 বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু সুজিটাকে খুব বেশি সেদ্ধ করব না, সেই জন্য আমি বেশি করে এখানে দুধ দিচ্ছি না। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও কিন্তু 1 বাটি মতো দুধ লাগবে। তো এখানে টোটাল আমার 3 বাটি দুধ লেগেছে। তো 1 বাটি সুজির জন্য আমি এখানে 3 বাটি দুধ দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। সুজিতে যেহেতু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয় তাই কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এই সুজির মধ্যে আপনারা চাইলে অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো হবে। তো আমি দিলাম না, কারণ এটা পরে রান্না করে নেওয়ার সময় দুধের মধ্যে দিয়ে দেব। তো 2 মিনিটের মধ্যে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিয়ে দেবেন। আমি এখানে অল্প করেই চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও সুজিটা তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন চিনি দেওয়ার জন্য একটু নাড়াচাড়া বন্ধ করেছিলাম বলে এটা কিন্তু অনেকটাই নিচে থেকে জমে গেছে। তাই সুজিটা তৈরি করার সময় কিন্তু বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা না পছন্দ করেন তাহলে বাদ দেবেন।
তো চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা শক্ত একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন সুজিটা কিন্তু এবার অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে সুজিটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে রাখার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সুজিটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এবারে এই সুজিটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর সুজিটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো সুজিটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে, পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি। তো সুজিটাকে এইরকমই হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে মথে নিতে হবে। তো সুজিটার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। একটু ভালো করে মথে নিলে কিন্তু এই সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। তো এখানে সুজিটা হালকা গরম থাকা অবস্থায় মথে নিলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো খুব সুন্দর করে মথে নেওয়ার পর দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো এবার এই ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর অল্প একটু ঘি এবার হাতের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর প্রথমেই অল্প অল্প করে সুজি হাতের মধ্যে নিয়ে রেখে দেব। তো প্রথমে অল্প অল্প করে সুজিগুলোকে এইভাবে গোল গোল করে রেখে দিচ্ছি। তারপরে আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। তো সবগুলো কিন্তু লেচির মতো করে আমি কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে আবারও খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়ে একটা করে সুজির লেচিগুলো হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে গোল করে ঘুরিয়ে নিয়েছি। যেহেতু এটা সুজির ডো তাই কিন্তু একটু ফেটে ফেটে যাবে। তো তার জন্য হাতের তালুর মধ্যে ধারের অংশগুলোকে একটু চেপে চেপে দিতে হবে। তাহলে কিন্তু একটা সুন্দর গোল তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু গোল তৈরি হয়ে গেছে। তো এবার এর ওপরে কিন্তু একটা ডিজাইন তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় গোল চামচ নিয়েছি। তো চামচটা দিয়ে পিঠার ওপর হালকা হাতে একটু চাপ দিলে দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের খুবই সাধারণভাবে ডিজাইনটা করে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আবার ডিজাইন না করেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তো আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর দেখুন সেম একইভাবে কিন্তু চারি সাইডগুলো এরকম ফেটে যাচ্ছে। তো তার জন্য হাতের আঙ্গুলের মধ্যে এটাকে ঢুকিয়ে এরকম করে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা পিঠার চারিদিক কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেল আর কিন্তু ফেটে নেই। তো এবার আমি ঠিক একইভাবে ডিজাইনটা করে নেব। তো বন্ধুরা আজকের পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই পিঠাগুলো দুধের মধ্যে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 গ্লাস মতো দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো দুধ নিয়েছি। এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তবে আপনারা চাইলে পিঠাগুলো গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে পিঠাগুলো দিয়ে দেব। তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এই পিঠাগুলোকে আমি 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে রান্না করে নিয়েছি। আর দুধটা দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে। এখানে যদি পিঠাগুলো অনেকটা সেদ্ধ করে নেন তবে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা যারা সুজি খেতে পছন্দ করেন তারা একবার সুজি দিয়ে এই দুধ পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে।
তাছাড়া পিঠাগুলো বানানো এতটা সহজ, যখন খুশি তখন বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়, খেতে ভীষণ মজার হয়। তো বন্ধুরা, সুজির দুধ পিঠা তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের চালের গুঁড়ো আর গুড় দিয়ে দারুণ টেস্টি, খুবই সহজ পদ্ধতিতে একটি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো এতটা নরম তুলতুলে হবে যেন মুখে দিলেই মিশে যাচ্ছে। আর পিঠাগুলো অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু একটুও শক্ত হবে না, অনেকক্ষণ পর্যন্তই নরম তুলতুলে থাকবে। আর একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই খেতে টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবার যখন পানিটা একটু ভালোভাবে ফুটে যাবে, তখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে যে বাটি মেপে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, সেই বাটি মেপে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাণটা কিন্তু একেবারে ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটাই নরম তুলতুলে হবে আর অনেকক্ষণ পর্যন্ত নরমই থাকবে, পিঠাগুলো কিন্তু শক্ত হবে না। তাই এখানে পরিমাণটা একটু ঠিক করে নিয়ে নিতে হবে। তো 1 বাটি চালের গুঁড়োর জন্য 1.5 বাটি পানি লাগবে। আর আপনারা যদি পিঠাগুলো বেশি করে বানাতে চাচ্ছেন, তাহলে চালের গুঁড়োর অনুযায়ী পানিটাও ঠিক পরিমাণ মতো বাড়িয়ে নিতে হবে। তো চালের গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রেখে দেব। তারপর এটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে আর এই চালের আটার ডোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এইরকমভাবেই কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হবে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপর এটা যখন হালকা ঠান্ডা হবে, হালকা গরমই থাকতে হবে, তখন এটাকে ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। অল্প করে একটু ঘি দিলে কিন্তু পিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে। তো আপনারা চাইলে ঘিটা বাদ দিতেও পারেন। এবার এটাকে একটু ভালো করে মথে নিতে হবে। আর ঘি দেওয়ার কারণে কিন্তু ডোটা হাতের মধ্যে খুব একটা লেগেও আসবে না, খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাবে। ডোটাকে খুবই ভালো করে মথে নিতে হবে যেন ডোটা না ফেটে যায়। একেবারে সফট করে মথে নিতে হবে একটু সময় নিয়ে। তো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে আমি ডোটাকে মথে নিয়েছি। আর দেখুন, ডোটা কিন্তু একটুও ফেটে ফেটে যাচ্ছে না, খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো ডোটা যদি ফেটে ফেটে যায় তবে কিন্তু আপনারা আরও ভালো করে মথে নেবেন। এবার হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু পিঠাগুলো আমি ছোট ছোট করে বানাবো, তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তবে আপনারা যদি পিঠাগুলো একটু বড় করে বানাতে চাচ্ছেন, তাহলে বড় করে কেটে নেবেন। আর পিঠাগুলো কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। এইভাবে পিঠাগুলো বানালে খুবই সহজ মনে হয় আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তো লেচিগুলো কাটা হয়ে গেলে আমি অল্প করে একটু গুড় গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে নারকেল কোড়াও দিতে পারেন, কিংবা গুড় না দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার একটা একটা করে লেচিগুলো নিয়ে হাতের তালুতে ভালো করে ঘুরিয়ে একেবারে সফট বল তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি খুব সুন্দর করে একটা বল তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখুন সফট করে মুথে নেওয়ার জন্য কিন্তু চারিদিকটা একটুও ফেটে যাচ্ছে না। তো এবার এর মধ্যেখানে গুড়টা অল্প করে দিয়ে এটার মুখটা ভালো করে মুড়ে নিতে হবে, তা না হলে কিন্তু গুড়টা বাইরে থেকে একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মুখটা ভালো করে মুড়ে নেওয়ার পর আমি হাতের মধ্যে আবার খুব ভালো করে এটা গোল করে নেব। তো দেখুন, একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেল। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে হাতের তালুতে ভালো করে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার সময় যদি হাতের মধ্যে লেগে যায়, তবে কিন্তু একটু হাতের তালুতে ভালো করে তেল মাখিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। তো আবারও একটু গুড় আমি এই পিঠার মধ্যে দিয়ে আবারও ভালো করে গোল করে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, আশা করি পিঠাগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এবার এই পিঠাগুলোর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো
তো এবার এই চিনিটাকে একটু ভালো করে গলিয়ে নিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি চিনির মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম, তাহলেই কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। তো যেহেতু পিঠাগুলো আমার অল্প, তাই এখানে আমি 300 গ্রাম মতো দুধ দিয়েছি। আর দেখুন দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ক্যারামেলটা আস্তে আস্তে গলে যাবে। দুধটা আস্তে আস্তে ফুটে গেলে ক্যারামেলটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য একটা দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, এই দুধটাকে কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই। তার জন্য এখানে আমি আলাদা একটা ছোট বাটিতে অল্প একটু দুধ নিয়েছি। তো দুধটা এখানে কিন্তু ঠান্ডায় আছে। এবার এই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুধের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এই দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে 1 চামচ চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন দুধটা একটু ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পিঠাগুলোকে 6 থেকে 7 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। তো প্রথমে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। 4 মিনিট একটু ভালো করে পিঠাটাকে জাল দিয়ে নেব। তো 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে আবারও 2 মিনিট এইভাবে রেখে দেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখার সময় কিন্তু পিঠাটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তা না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে, যেহেতু এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়েছি। এবার এই পিঠার মধ্যে থেকে তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এটাকে আমি 2 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, নাড়াচাড়া করিনি। তারপরে দেখুন পিঠাটা কতটা ঘন হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজকের এই সহজ পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি পিঠাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা, দেখলেন তো পিঠাগুলো কতটা সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া হয়ে গেল। আর খুবই অল্প উপকরণেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, এই শীতে একবার হলো এইভাবে পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। তাহলে বন্ধুরা, দেখলেন তো শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে আপনারা দারুণ মজার পিঠাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র চালের গুঁড়ো, অল্প একটু গুড় আর দুধ থাকলেই ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, সবশেষে এবার আমি আপনাদের 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে দেখাবো। খেতে হবে ভীষণ মজার। রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আর এই 1 কাপে কিন্তু আমার 100 গ্রাম সুজি আছে। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আর এই 100 গ্রাম সুজি আর একটা ডিম দিয়ে কিন্তু আজকে অনেকগুলো পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 চা চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। এবার এই ঘিটাকে একটু নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে। তো ঘিটা খুব ভালোভাবে গলে গেলে এবার এখানে সুজি দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিয়ে দেবেন। আমি এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণই চিনি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে খেতে ভালোই লাগে, আর আপনাদের পছন্দ না হলে বাদ দেবেন। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। তো চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো চিনিটা হালকা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা কিন্তু গলতে লেগেছে। আর গলে এটা যখন ক্যারামেলের মতো হয়ে যাবে কালারটা, তখন কিন্তু এখানে পানি দিয়ে দেব। এরকম করে একটু ক্যারামেল করে নিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। পিঠার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি।
তো সুজিটা এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, পরে কিন্তু আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো আমি এখানে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়েও এই সুজিটা সেদ্ধ করে নিতে পারেন। তো এটা শক্ত হয়ে গেছে দেখে ভয়ের কোনো কারণ নেই। এই ক্যারামেলের মধ্যে পানি দিলে কিন্তু ক্যারামেলটা অনেকটাই শক্ত হয়ে যায়, তবে গরম হয়ে গেলে এটা আস্তে আস্তে গলে যাবে। তো পানিটা দেখুন আস্তে আস্তে গরম হচ্ছে আর সুজিটা কিন্তু গলতে শুরু করেছে। তো পানিটা যত ভালোভাবে ফুটবে সুজিটা সেদ্ধ করতে করতে কিন্তু পুরোটাই ভালোভাবে গলে যাবে। তো কিছুক্ষণ পর দেখুন সুজিটা কিন্তু পুরোটাই গলে গেছে। এবার এই সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো সুজির মধ্যে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। তো কিছুক্ষণ পর দেখুন সুজিটার পানি কিন্তু অনেকটাই কমে এসেছে, সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা যখন একেবারে শক্ত ডোয়ের মতো হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। তো এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও কিছুক্ষণ পর দেখুন এটা কিন্তু একেবারে শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এবার এদিকে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এই সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা একটু গরম আছে। ঠিক এই অবস্থাতে আমি এখানে ডিমটা দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করব, এখানে কিন্তু আমি পুরো ডিমটা দেব না। তবে আপনারা যদি সুজির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু পুরো ডিমটাই লেগে যেতে পারে। এবার সুজিটাকে ডিমের কুসুমের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা দিতেও পারেন। তো ময়দাটা আমি একবারে দিচ্ছি না, প্রথমে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে আবারও 1 চামচ ময়দা দিয়ে দেব। তো ময়দা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো যেহেতু এটা সুজি তাই কিন্তু একটু হাতের মধ্যে লেগে লেগে আসবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিলে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো খুব সুন্দর করে আমি ডোটা রেডি করে নিয়েছি আর হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার এই ডোটাকে হাতে তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিতে হবে। এবার এই লইটাকে বেলে নেওয়ার জন্য আমি একটা বোর্ডের ওপর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। তো যেহেতু এটা সুজির ডো তাই কিন্তু চারিদিকটা হালকা একটু ফেটে যেতে পারে, তাই হাত দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি। তো আবারও একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আলতো হাতে বেলে নিচ্ছি। আর দেখবেন এটা আলতো হাতে বেললেই কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু মোটা রেখে বেলে নিতে হবে। তো দেখুন আমি ঠিক এইরকম মোটা করে এটা বেলে নিয়েছি। এবারে আমি এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি আর এই বাটিটা দিয়েই ছোট ছোট করে আমি পিঠাগুলো কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে পিঠাগুলো কেটে নিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে যাবে। আর ঝটপট আপনারা 10 মিনিটের মধ্যে পিঠাগুলো কিন্তু রেডি করে নিতে পারবেন। তো পিঠাগুলো কেটে নেওয়ার পর এটাকেও আবার বেলবো, বেলে আমি পিঠা তৈরি করে নেব। তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন 1 কাপ সুজি দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে। তো আমার এখানে 30টা মতো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবারে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, সেজন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তাহলে একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তো পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন কি সুন্দর ফুলে উঠছে। সবগুলোই পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। এবারে পিঠাগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনারা একটু মুচমুচে করে খেতে চান তাহলে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো এখানে কিন্তু আমি খুব বেশি মুচমুচে করে ভাজিনি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই পিঠাগুলোর একটু কালার চলে আসলে আমি তুলে নিয়েছি। তো দেখুন পিঠাগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তারপর বাকি পিঠাগুলো ঠিক একইভাবেই আমি ভেজে নেব। তো বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো সবগুলোই পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার এই পিঠাগুলো আপনারা গরম গরমও খেতে পারেন, আবার ঠান্ডাও খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।